আফিফ হোসেন দারুণ প্রতিভাবান খেলোয়াড়, তার কারণে তিনি খুব দ্রুত জাতীয় দলের সুযোগ পান। তার মাত্র 18 বছর বয়সে তার জাতীয় দলের ডেবিউ হয়, কিন্তু তিনি তার ফর্ম বেশি ধরে রাখতে পারেননি। 2024 সালে তিনি জাতীয় দল থেকে বাদ পড়েন। এই বাহাতি ব্যাটসম্যান 24-25 বিপিএলে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন। খুলনার হয়ে 13 ম্যাচে করেন মাত্র 317 রান। তারপর তার অনেক জুনিয়রদের দলে সুযোগ পেলেও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন। 25 সালের টপ টি-20তে 6 ম্যাচে করেন মাত্র 183 রান, যা গড়ে 31। স্ট্রাইক রেট 129.16, যা মোটামুটি ভালোই খেলেছেন, কিন্তু 25-26 বিপিএলে 12 ম্যাচে করেন মাত্র 205 রান, যার ফলে আবারও ব্যর্থ হন। তারপর খেলেন অধর্ম টি-20 কাপে, যেখানে 3 ম্যাচে করেন 72 রান। স্ট্রাইক রেট ছিল 160, যার মধ্যে প্রথম ম্যাচে 4 বলে 1, তারপর জুনিয়রদের বিপক্ষে 5 বলে 11, কিন্তু জুনিয়রদের বিপক্ষে বলে তা গণ্য করা হয়নি। তাই কোনোদিন আশা করিনি আফিফ হোসেন ফাইনালে এত ভালো করবে, কিন্তু ফাইনালে দেখান তার আসল খেলা। 34 বলে করেন 60 রান, জাতীয় দলের পক্ষে সত্যিই অসাধারণ। আশা করি আমরা তাকে আগের আফিফকে ফিরে পাবো। তাকে আমরা জাতীয় দলে না চাইলেও হয়তো অন্য দলে চাই।